নরসিংদী শহর জুড়ে অবৈধ ঝুঁকিপূর্ণ ভবনের ছড়াছড়ি। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হতে পারে কোমলমতি শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে নরসিংদী সরকারি কলেজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সোহাগ মিয়া। সোহাগ, এই যে ঝুঁকিপূর্ণ ভবন, এই নিয়ে প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কিনা জানাবেন। সোহাগ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, ধন্যবাদ শাকিলা। নরসিংদী পৌর শহরে অবৈধ বিল্ডিং এবং আইন না মেনে যে বিল্ডিং গুলো রয়েছে এগুলো ছড়াছড়ি। বিশেষ করে নরসিংদীর যে শিক্ষাঙ্গন এলাকা, নরসিংদী সরকারি কলেজ এলাকা, অর্থাৎ ব্রাহ্মণদী বালুচর এলাকা, এখানে প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেই বিল্ডিং গুলোতে কার্যক্রম পরিচালনা করছে বেশিরভাগ বিল্ডিং ই আইন মেনে তৈরি করা হয়নি। এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এখানকার যারা ভবন মালিক রয়েছেন তারা বেশিরভাগই পৌরসভা থেকে গেল যে ৩ তালার তারা অনুমতি নিয়েছেন, অনেকে ৪ তালা ৫ তালা এমনকি বহুতল ভবন করে বসে আছেন এবং এই বহুতল ভবনগুলো ভাড়া নিয়ে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের যে কার্যক্রম সেটি তারা পরিচালনা করছেন। গত শুক্রবারে যে ভয়ানক ভূমিকম্পে নরসিংদী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ভূমিকম্পে ৫ জন নিহত হয় এবং শতাধিক আহত হয়। এছাড়াও এখানকার একটা বিষয় জানিয়ে রাখি যে এখানকার যারা শিক্ষার্থীরা তাদের মধ্যে ওই শুক্রবার থেকে এখনো পর্যন্ত একটা আতঙ্ক তাদের মধ্যে বিরাজ করছে। তারা বলছে যে এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে অবৈধ বিল্ডিং গুলোতে পরিচালনা করা হচ্ছে, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে। তারা সরকারের কাছে এবং পৌর কর্তৃপক্ষের কাছে তারা দাবি জানিয়েছেন যে এই অবৈধ বিল্ডিং গুলো থেকে, ঝুঁকিপূর্ণ বিল্ডিং গুলো থেকে শিক্ষার্থীদেরকে সরিয়ে নিয়ে যে নিরাপদ বিল্ডিং গুলো রয়েছে সেগুলোতে যাতে তাদের পাঠদান কার্যক্রম যাতে সম্পন্ন করা হয়। এই ছিল নরসিংদী থেকে শিক্ষার্থীদেরকে নিয়ে ভূমিকম্পের ব্যাপারে আতঙ্কের সবশেষ খবর।